সাগর এলি? আপনি 500 টাকা আছে, ছোট ভাইয়ের পাঠায় দাও। সাধু সাজো, সাধু সাজো। রমন কি ছিল আমার ধ্যান ভাই? সাধু সাজে মেয়ের কামাই খায়, বুঝা খানা। ফজলুমিয়া, তোমারে কি ভাবছিলাম আর নিজের চোখে কি দেখলাম? মহল্লায় তুমি শেষ করে দিছো। মহল্লায় আমরা না বললে থাকি, এই মহল্লায় খুব আমি চলবো না। কাল সকালে বিচার হবো, তোমাকে মহল্লা ছাড়া করুম, মনে রেখো। চল তো আমার ভাইয়া ব্যবসা করো, বুঝা। ভাইয়া দিয়া ব্যবসা করো, বুঝা। ভাইয়া দিয়া ব্যবসা করো, বুঝা। ভাইয়া দিয়া ব্যবসা করো, বুঝা। তোমরা কারা? কেন এসেছো? কেঁদে এসেছো? তোমরা তো ইট মেরে দিলে, চিমটি দিয়ে দিলে, টানে ধরে দিলে, ব্যবসা বলে দিলে। চলে যাও, বাইরে যাও, চলে যাও এখান থেকে, যাও, মা, কেঁদো না, ব্যথা পেলে কেঁদো না, আসো না প্রাণ খুলে, আসো না। এ জগতে কেউ থাকে না, চিরদিন থাকে না। উঠতে বল না, উঠতে বল। ঠিক আছে, ঠিক আছে, মরে নাই। সাগর,
মরে নাই, হ্যাঁ? নিজে কবরে যায় নাই, বাপ মা বোনদের কবর দিতে গেছে। আরে ও তো আমারও কবর দিয়ে ফেলবে, হ্যাঁ? কোরবান ভাই, একটা ব্যবস্থা করেন, ব্যবস্থা করেন। মরে নাই কুরবান ভাই, সাগর মরে নাই, কুড়ালের কোপে মরে নাই, ট্রেনে কাটা পড়ে মরে নাই, হ্যাঁ? কিসের জানোর, কিসের জান? আরে পাথরের জান হলে তো এতখানে ভাইটা টুকরা টুকরা হয়ে যাওয়ার কথা। কুরবান ভাই, সাগর মরে নাই, মরে নাই, মরে নাই, শুয়ারের বাচ্চা। আমার সাগর বেঁচে আছে, ইয়া আল্লাহ, আমার সাগর বেঁচে আছে। আমার বুকের ভালোবাসা জ্বলে পুড়ে ছাই হয়ে এখন ঘৃণায় রূপ নিয়েছে। আমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন মৃত্যুর চাইতেও ভয়ঙ্কর। আর এই ভয়ঙ্কর পথে ওস্তাদ হয়ে আমি ছাত্রদেরকে নিয়ে যেতে পারি না। তোমরা ফিরে যাও। না ওস্তাদ, প্রতিশোধের আগুনের চেয়ে বড় জ্বালা প্রতিবাদের আগুন, আর আমরা সেই আগুনে জ্বলছি। ওস্তাদ, আমরা এই যুদ্ধের একজন সৈনিক হতে চাই, বৃত্তির জন্য জীবন উৎসর্গ করতে চাই। বেশ, চলো। শুধু মনে রাখতে হবে, আমরা যার সাথে লড়তে যাচ্ছি সে 11 কোটি মানুষকে ধোঁকা দেবার ক্ষমতা রাখে। তাই আমাদেরকে খুব কৌশলে এগিয়ে যেতে হবে। আরে লিডারের কাছে যাবো। আরে লিডারের কাছে যেতে না ভাই। আরে ভাই, লিডারের কাছে যাবো। আমি আপনাদের ভক্ত। আরে লিডারের কাছে যেতে দেন, আমি লিডারের ভক্ত। একটা জরুরি আছে। লিডার, আমাকে আসার অনুমতি দেন। ওই ওরে আসতে দে। গরম খবর আছে লিডার। দেখেন, সারা শহরে আপনার নির্বাচনী পোস্টারে কারা যেন আজে বাজে কথা লিখে রাখছে। এই দেখেন। বিসি লোহানি, তুই 6 জন মানুষের মৃত্যুর জন্য দায়ী। তোরে 6 বার খুন করা হবে। লিডার, এইসব আপনার বিপক্ষ দলের কাম, সরকার পক্ষেরও হইতে পারে। আপনারে ক্ষমতায় যাইতে না দেওয়ার ষড়যন্ত্র। আপনি মিটিং এর মধ্যে খাইয়া এই কথাটাই কইবেন, দেখবেন সব পাবলিক আপনার সাপোর্ট হয়ে যাব। আরে এই ছেলে তো ঠিক কথা বলছে। কে তুমি? আমি লিডার, আপনার সাপোর্টার। আপনি ছাড়াই গরিব দুঃখী আর কেউ নাই। আপনার জন্য লিডার আমার জান করবেন, তাই তো পোস্টার দেখে আর থাকতে পারি নাই। আপনি লিডার মিটিং এর মধ্যে দাঁত ভাঙা জবাব দিবেন। কোরবান ভাই, এই ছেলেকে রেখে দেন, কাজের ছেলে। এই নিয়াজি, আমার বক্তৃতার মধ্যে এই কথাটা লিখে দাও। আর হ্যাঁ, রেকর্ডিংয়ের কি অবস্থা? সেই কবে থেকে লিডারকে বলছি নিজে নিজে অভ্যাস করুন, আমার কথা কানেই নেয় না। এই ঠোঁট নাড়ার এই পাবলিক যদি বুঝতে পারে, আমাদের মান সম্মান একেবারে যাবে। লিডার, আর একটু জোশ দিয়ে বলবেন। আমার গরিব দুঃখী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এবারে নির্বাচনে সমস্ত পার্টি আমাদের ভয় পাচ্ছে, তাই সরকারি দল, অন্যান্য বিরোধী দল সবাই মিলে আমার বিরুদ্ধে আমার করেছে। আমি আপনাদের সামনে সব পরিষ্কার করে দিচ্ছি। ওস্তাদ পারবেন? চক্রান্ত আমার বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল পড়ে লেগেছে, লেলিয়ে দিয়েছে এক তাজা তরুণ বিপদ যুবককে। আপনারা দেখেছেন সারা শহরে আমার নির্বাচনী পোস্টারে কারা যেন আজে বাজে কথা লিখে রেখেছে।
এই যে দেখুন, আপনারা জানেন এ কাজ কাদের। আমি আপনাদের সামনে পরিষ্কার করে দিচ্ছি, এ কাজ যে করেছে সে এক বিপদগামী তরুণ যুবক। সে সারা শহরে সন্ত্রাস করে বেড়ায়, জাগের মতো জঘন্য ব্যবসার সঙ্গে সে জড়িত। আমাদের সমাজ থেকে এইসব সন্ত্রাসকে উৎখাত করতে হবে। এইসব এখন আমি সেই সন্ত্রাসী তরুণের নাম আপনাদের সামনে ঘোষণা করব। সারা শহরে সন্ত্রাস করে বেড়ায় যে তরুণ, তার নাম হচ্ছে হ্যালো, এই কাজ যে করেছে তার নাম সাগর। একটা গরিব ছোট লোক হয়ে সে আমার মেয়ের সঙ্গে প্রেম করেছিল। আমার মেয়েও তার জন্য পাগল হয়েছিল। করুন ভাই, বন্ধ কর। বন্ধ করছি তো। আমি নেতা, তোমরা গরিব দুঃখী। তোমরা গরিব দুঃখী আছো বলেই আমি তোমাদের উপর দরদ দেখাই। আমি কোথায় বলছি? সেই তোমরা ছোট লোকের দল যদি আমার সমান হতে চাও তাহলে কেটে টুকরো টুকরো করে ফেলবো। ভাই বন্ধ কর। ভাই দেখেন তো, দেখেন না কি হলো। থামো থামো, তোমরা শোনো আমার কথা। আমি তোমাদের লিডার, আমার কথা শোনো। তোর মাইকের গুষ্টি মারি। আওয়াজ আসো করতে গাইবি আওয়াজ। শালা আমারে শিখাও। আমি এমন চক্রান্ত করেছিলাম যে সাগরের পরিবারের 6 জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। আমি ওদের খুন করেছি। কেন করবো না? আমি লিডার, তোরা পাবলিক। তোদের মতো কেউ যদি আমার মেয়েকে বিয়ে করে আমার সমান হতে চায় তাহলে আমি সহ্য করবো। জবাব দে ভগিনীর পুত্রা, জবাব দে। আরে আরে শুয়োর কুত্তা হারামের দল, ইট মারস। আমি তোদের খুন করবো। আমার বন্দুক কই? আমি তোদের ল্যান্ড করে ছেড়ে দেবো, চিন্তা করে ছেড়ে দেবো। দেখেন, আপনারা বুঝতে পারতেছেন এটা লিডারের বিরুদ্ধে একটা চক্রান্ত। আমাদের বুঝিয়ে কি হবে? যান পাবলিককে বুঝান। আপনাকে বন্দি করে রেখেছে, তোমরা যাও। আমাকে এখান থেকে নিয়ে যাও। ওরা ওরা আমাকে তালা বন্ধ করে রেখেছে। যাবেন আপনি? সাগরের কাছে। ওস্তাদ যেখানে আছেন সেখানে কি আপনি থাকতে পারবেন? পারবো। সাগরের সঙ্গে যে কোনো জায়গায় আমি থাকতে পারবো। আরে এত কথার দরকার কি? গিলহন আমরা এই পার্টির জন্য কোটি কোটি টাকা ব্যয় করছি। আপনাদের টাকার জন্য তো লোহানী সাহেব প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু এখন আমরা আপনাদের জন্য আমাদের রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতে পারি না। সোজা কথা, লোহানী সাহেবকে আমরা বরখাস্ত করলাম।
কালকে সমস্ত পেপারে সার্কুলার করে দেবো পার্টির সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। আমাদের ভাবিস না লিডার, তোর টাকা আছে, আবার নতুন পার্টি বানাইবি, চিন্তা করস কেন? হ্যালো, আমি সাগর। আমার পরিবারের কেউ আত্মহত্যা করে মরেনি, তোর চক্রান্তের শিকার হয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। আজ পাবলিক তোকে লাথি মেরেছে, জুতা পিটা করেছে, থুতু দিয়েছে, এমনকি তোর পার্টির প্রেসিডেন্টশিপও চলে গেছে। পার্টির প্রেসিডেন্ট বিসি লোহানীর মৃত্যু হলো আজ। আমার পরিবারের 6 জনকে তুই হত্যা করেছিস, তোকেও আমি 6 বার হত্যা করব। তার প্রথমবার আজ করলাম, আরো 5 বার তোকে মারবো। পাঁচবার। ন্যাংটা করে গাছে ঝুলাইবা, কিন্তু তার আগে ওই বাহাদুর রে দোস্ত বানাও। রোহানের দুশ্মন আমার দোস্ত। ওই বাহাদুর রে আমার চাই। কে তুই? দোস্ত? কি আমার দুশ্মনের সাথে যার দুশ্মনী, আমি তাদের দোস্ত মনে করি। রোহানি আমার দুশ্মন, তুই রোহানির দুশ্মন। রোহানি আমার ভয়ের মায়েরা করে গাছে জুড়াইছিল। আমি তোর বদল চাই। আমি কি করতে পারি? তুমি তো বাবা বাহাদুর, তুমি রোহানিরে খতম করবা আর তার মায়েরে তুলে দিবা আমার হাতে। আমি ওরে মায়েরে করছে কুত্তার বাচ্চা। চিরে মেরে তোর জীব তোকে চলে গেছে নাইতে করে জুলাই। আমি মারতে পারতাম, কিন্তু নারী নাই। ও আমার দোস্ত না হোক, লোহানির তো দুশ্মন। ও আগে লোহানিরে খতম করুক, তারপর শেষ খেলাটা আমি খেলুম। বুঝছি লোহানের মায়ের লগে আসে কি। দুটাই মরবো, দুটাই মরবো, দুটাই মরবো, দুটাই মরবো। লিডার, মামুনি নাই। নাই মানে? ঘরের জানালা ভাঙা, মামুনি নাই। হ্যাঁ, কুমুর ভাই? আপনি জানেন এই দুনিয়ায় চন্দ্র ছাড়া আমার আর কেউ নাই। 7 আসমান 7 জমিন তন্ন তন্ন করে খুঁজা হইলেও আমার চন্দ্রের খুঁজ জানেন, আমার মাইয়ার খুঁজ জানেন। নাই না, আমি তাম দুনিয়া তাবা করে দেব। মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর, আমি দেখতেছি। আয় এই সারা পাল্লা ছেড়ে দিল।
বল চন্দ্রা কোথায়? চন্দ্রা কোথায়? চন্দ্রা কোথায়? চন্দ্রা কোথায়? বল চন্দ্রা মা কোথায়? জানোস না? জানোস না? জানোস না? পাইলাম না লিডার, চন্দ্রা মারে খুঁজা পাইতাছি না। পাবলিক তো তোর রেগটা কইরা দিছিল, কাপড় কই পাইলিল আমি? হুশ করে কথা কষি রাজি, মাথা ঠিক নাই। আমার মেয়ে কোথায়? তোর মাইয়া? যত টাকা লাগে দিমু, 1 কোটি, 2 কোটি, 5 কোটি। রোহানি, টাকা গরম দেখাইস না, এটা পাগলা সিরাজির প্রতিশোধ। তোর মায়ের যদি হাতে পাইতাম তাহলে এখানে ঢোকার আগে দেখছি সদর দরজায় চুলতেছে। কাবির বাচ্চা! ওই রোহানি, ড্রাগস নিতে নিতে এটা কিন্তু আধা পাগলা। হঠাৎ করে গুলি করে দিলে আমার কিন্তু কোনো দোষ নাই। খুঁজতে হইব, লোহানি মাইয়ারে খুঁজতে হইব। আমি খুঁজে বার করব। তুই পারবি? আমি পারুম, আমি পারুম। তুমি তুমি এখানে কেমন করে এলে? আমরা এনেছি। কেন? কেউ আমাকে নিয়ে আসেনি সাগর। তুমি তুমি এখানে কেমন করে এলে? আমরা এনেছি। কেন? কেউ আমাকে নিয়ে আসেনি সাগর, ওদের সাহায্য নিয়ে আমি নিজেই এসেছি। কেন এসেছো? সাগর, এই প্রশ্ন আর কেউ করলেও তুমি করতে পারো না, কারণ তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। তুমি জানো আমার ভাগ্য, আমার জীবন, মৃত্যু সব তোমার সাথে বাধা হয়ে গেছে। আমার সঙ্গে কারো ভাগ্য বাধা হতে পারে না, কারণ আমার ভাগ্য এগিয়ে চলেছে ফাঁসির মঞ্চের দিকে। আমার জীবনে প্রেম, ভালোবাসা, মায়া, মমতা এসব দুর্বলতার কোনো স্থান নেই। আছে শুধু প্রতিশোধ, প্রতিহিংসা আর ঘৃণা। প্রেম ভালোবাসার নাম দুর্বলতা নয় সাগর, প্রেম ভালোবাসা হলো শক্তি। এ কথা আমি মর্মে মর্মে জানি। যে বাবার চোখে চোখ তুলে তাকানো সাহস আমার ছিল না, সেই বাবার মুখে মুখে দাঁড়িয়ে চিৎকার করে প্রতিবাদ করেছি আমি তোমার ভালোবাসার শক্তিতে। আর প্রতিশোধ যদি তোমার থেকে থাকে তবে আমারও আছে সাগর। প্রতিহিংসা যদি তোমার থেকে থাকে আমারও আছে। ঘৃণা যদি তোমার থেকে থাকে সেই ঘৃণা আমারও আছে। না, আমার ঘৃণা, আমার প্রতিশোধ, আমার প্রতিহিংসার সঙ্গে নিজেকে তুমি মেলাতে পারবে না। আমার প্রতিশোধ, আমার প্রতিহিংসা, আমার ঘৃণাচার প্রতি। তুমি তো তারই সন্তান। হ্যাঁ, দুর্ভাগ্য আমার যে আমি তারই সন্তান। দুর্ভাগ্য আমার যে তারই পরিচয় এতদিন আমার পরিচয় গড়ে উঠেছে। বলো, তার জন্য কি প্রায়শ্চিত্ত করতে হবে আমাকে? কে প্রায়শ্চিত্ত? কে প্রায়শ্চিত্ত? যে পাপ রক্ত পরিচয় আমার শিরায় শিরায় বয়ে চলেছে, কেটে বের করে দিই সেই রক্ত। রেমন, পাবন, গালিব, মানব ওকে বাড়িতে রেখে আয়। না, কেউ আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না সাগর। শুনতে হয়তো সেখানে গল্পের মতো লাগবে, তবু আমি এই কথা ভেবেই চিরদিনের মতন চলে এসেছি। মেয়েরা একবারই বাপের বাড়ি থেকে চলে আসে, যার কাছে আসে তার কাছ থেকে শুধু লাশ হয়ে যাবার পরে আলাদা হতে পারে, বেঁচে থাকতে নয়। এসব ওই গল্প, উপন্যাস, কল্প কাহিনীতেই মানায় চন্দ্রা।
জীবনে এসে ভাড়ায় না। জীবনে যা ঘটে সাগর, কোনো গল্প উপন্যাস কল্পনাও তার কাছাকাছি যেতে পারে না। তোমার জীবনে যা ঘটে গেছে, এমন নৃশংস ঘটনা কোনো গল্প উপন্যাসে পড়েছে কোনোদিন? সাগর, আমার জীবনে চিকন কিছু ঘটেনি, কিন্তু সেদিন সে 8-9 বছরের চন্দ্রার সমস্ত ঘৃণা, সমস্ত প্রতিবাদ ভয়ে বুকের মধ্যে কুকড়ে গিয়েছিল। আজ তোমার প্রতিহিংসার সাথে মিশে সেই প্রতিহিংসা আমার বুকে জেগে উঠেছে। তোমার প্রতিহিংসা? হ্যাঁ, ওই একই হত্যাকারী বিশ্রী লুহানি আমার মাকে গর্ভে সন্তান সহ মেরে ফেলেছিল। সেদিন থেকে ওই বাপ নামে পাপটাকে আমি শুধু ঘৃণাই করে এসেছি, কিন্তু প্রকাশ করতে পারিনি। আজ তোমার ভালোবাসা সাহসে আমার ঘৃণার আগুন জ্বলে উঠেছে। তবু চন্দ্রা, আমার প্রতিশোধের সঙ্গে তোমার প্রতিশোধ মিলবে না। চরম মুহূর্তে তোমার বুক কেঁপে উঠবে, কারণ তুমি তারই সন্তান। লোহানি তোমার জন্মদাতা, লোহানি তোমার পরিচয়। সেই পরিচয় আমি মুছে ফেলেছি সাগর। এখন থেকে তুমি আমার পরিচয়, তুমি আমার ভালোবাসা, তুমি আমার পৃথিবী। প্রতিশোধ নিতে গিয়ে যদি কোনো শাস্তি পাওনা হয়, সে যত বড় শাস্তি হোক, তার সমান অংশ আমারও। না না চন্দ্রা, আমার পথে আমি কাউকে চড়াবো না। এই কঠিন নির্মম পথ আমার একার। একার বলে কিছু আর তোমার জীবনে থাকতে পারে না সাগর। ভালোবাসা অঙ্গীকার করার পর সুখ দুঃখ হাসি কান্না আনন্দ যন্ত্রণা সব দুজনের মধ্যে ভাগাভাগি হয়ে যায়। হ্যাঁ যাই, কিন্তু সে মানুষের জন্যে। আমি তো এখন আর মানুষ নেই চন্দ্রা, আমি এখন এক হিংস্র ভয়ঙ্কর জন্তু হয়ে গেছি। এই জন্য তোমার ভালোবাসা প্রেম মায়া মমতার কোনো স্থান নেই। তাই যদি হয় তাহলে একটু আগে আমার হাত থেকে ছুরি কেড়ে নিয়ে যে ফেলে দিয়ে দাও, সে কে? কে আমার রক্তাক্ত হাতে চোখ চেপে ধরেছিল পরম মমতায় পরশায়? কি এটা? লিডারের ভক্তরা ওনার জন্য গিফট পাঠিয়েছেন। এখানে রাখ। খোল। খুলেন না, খুলেন না, ওটা বোম। ঘাবড়েন না, কেউ লড়েন না। লিডার করুন ভাই, আমি খুলতেছি, আমি খুলতেছি। বোম না, ক্যাসেট, মিটিং এর ক্যাসেট। মনে হয় কোনো ভিডিও কোম্পানি পাঠিয়েছে। চালাও। লোহানি, আজ তুই দ্বিতীয়বার মরবি। যে মেয়ের জন্য তুই আমার এত বড় সর্বনাশ করেছিস, তোর সেই মেয়ে এখন আমার কাছে। এই ক্যাসেটের কপি পত্রিকা অফিসে অফিসে চলে যাবে। তুই যা দেখছিস, এদেশের সব সাংবাদিক তা দেখবে। কি দেখবে? চন্দ্রা, পরে আর বাড়তে দেওয়া যাবে না লিডার। ওরে খতম করে ফেলতেই হবে। একটু সময় দে লিডার, 24 ঘন্টা। একটা কৌশল, একটা কায়দা, একটা বুদ্ধি আমি ঠিকই খুঁজে বের করব। বুদ্ধিদাতা হলো এই কোরবান চাচা। আমার মায়ের মৃত্যু থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে সব ওই কোরবান চাচার বুদ্ধিতে। কোরবান? কে? আমি লিডার। নে, কিছু খায়ের নে। আমি কিছু খাবো না কোরবান ভাই। আমার সব তো একে একে শেষ হয়ে যাচ্ছে। কিচ্ছু চিন্তা করিস না,
বুদ্ধি একটা বাইর করে ফেলাইছি। বুদ্ধি? কি বুদ্ধি? কইতাছি, আগে খাওয়া শুরু কর। খাওয়া আমার পেটে যাবে না কোরবান ভাই। পাগল, আরে যত মুশকিল তত আসান। নে, আমি খাওয়াই দিতেছি। নে, হাকর। হ্যালো কোরবান মিয়া, খাওনের মধ্যে ঠিক মতো বিষ মিশাইছো তো? লোহানি খতম হইলে ক্যাশ 1 কোটি টাকা দিমু তোমারে। আর লোহানি সবকিছুই তো তুমি পাইবা। কি হয়েছে লিডার? হ্যাঁ? বুদ্ধি বের করছেন না? আমি আপনার এত বিশ্বাস করি, কোরবান ভাই বলে ডাকি, হ্যাঁ? আর আপনি সিরাজের লগে হাত মিলাইয়া আমারে মারার বুদ্ধি বের করছেন, হ্যাঁ? মায়ের দিমু কিন্তু। পাগলের মতো কি কইতাছস? কত বেঈমান! খাবারের মধ্যে বিষ মিশাইয়া সেই খাওয়া আমার খাওয়াইতে চান, হ্যাঁ? তাও আবার নিজের হাতে, হ্যাঁ? লিডার, তুই তুই আমার এই কথা কইতাছস? আমারে অবিশ্বাস করতাছস তুই? আমি আমি তোরে জিরো থেকে এত দূর আনছি। হ্যাঁ, আমার সামনে রেখা সব তো তৈরি হয়ে গেছে। এখন আমার খতম করতে পারলেই সব কিছুর মালিক হইতে পারবেন, হ্যাঁ? বাস বাস লিডার, বাস। আর কইস না। তুই যখন আমারে অবিশ্বাস কইরেই ফেলাইছস, তখন দেখ দেখ তোর সামনে আমি খাইতেছি। খা, 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 খা। না লিডার, না, আমি তোর বিষ দেই নাই। সেই বিষে আস্তোষ সবচেয়ে কাছের মানুষটি শেষ হলো। তোকে এই 3য় মারলাম, আরো 3বার বাকি। তৈরি থাকিস। কোরবান ভাই, কোরবান ভাই, কোরবান ভাই, আমি তোরে মারি নাই তো? আমি তোরে মারি নাই। ওই সিরাজের গলা নকল করে হয়েছিল, সিরাজের গলা নকল করে। তুই আমার কথা বিশ্বাস কর। আমি তোরে মারি নাই কোরবান ভাই, আমি তোরে মারি নাই। ও মাই গড! তুমি অ্যাডভোকেট মানুষ, একটা বুদ্ধি দাও। আমার পার্টি আছে, মেয়ে গেছে, সবচেয়ে কাছের মানুষটা চলে গেছে। আমার তো সব শেষ হয়ে গেল।
বাইরে বেরোতে পারি না, পাবলিক দেখলে ঢিল মারে। চারিদিকে পাহারা বসিয়ে নিজের ঘরের মধ্যে জেলখানার আসামি হয়ে বসে আছি। উপায় একটা আছে, চন্দ্রাকে কিডন্যাপ করেছে এই বলে ওর বিরুদ্ধে মামলা ঠুকে দিয়ে পুলিশ কোর পিছনে লেলিয়ে দেওয়া। না, ওটা সমস্যা নয়। হাজার হাজার উকিলের মধ্যে আমাকে যেমন কিনে ফেলেছেন, তেমনি হাজার হাজার ডাক্তারের মধ্যেও নিশ্চয়ই কাউকে পাওয়া যাবে যাকে টাকা দিয়ে ব্যাগটিতে লিখিয়ে নেওয়া যাবে চন্দ্রার মাথায় গোলমাল আছে। আর পাগল মেয়েকে কিডন্যাপ করে ভিডিও করার অভিযোগে ওই হারামজাদাকে পুলিশ খুঁজে বের করবেই। তাহলে তাই করো। ওকে লিডার, যাও। যা, যা। আঙ্কেল, চন্দ্রা তুমি এখানে? তুই সাদা কাগজে সই করিয়ে নিয়েছিলি, সেই কাগজে আত্মহত্যার কথা লিখে আমাকে মেরে ট্রেন লাইনে ফেলে এসেছিলি। আমি মরিনি, কিন্তু তুই মরবি যদি আমার কথা মতো কাজ না করিস। কি কাজ? টেলিফোনটা তোল, তোল। লোহানিকে টেলিফোন করে বল তার মেয়ে আমার কাছ থেকে পালিয়ে এসে তোর এখানে উঠেছে। লোহানি এসে যেন নিয়ে যায়, গলা যেন একটু না কাঁপে। অভিনয়টা খুব ভালোই করতে জানিস, যেমন আমার সাথে করেছিলি ঠিক তেমনি বন্ধুর মতো বন্ধুকে ডাকবি। আমার হাত ট্রিগারে আছে, একটু চালাকি করলেই মাথাটা ফুটো হয়ে যাবে। হ্যালো রুহানি ভাই, সুখবর আছে। চন্দ্রা সাগর এখান থেকে পালিয়ে এসে আমার এখানে আশ্রয় নিয়েছে। ড্যাডি, আমার ভুল ভেঙে গেছে ড্যাডি। আমি বহু কষ্টে ওই শয়তানের কাছ থেকে পালিয়ে এসে আগলে পাশে আশ্রয় নিয়েছি। তুমি শীঘ্রই এসে আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। এই, কে কোথায় আছিস? এদিকে আয়। আমার গাড়ি বের কর। গাড়ি না, না গাড়ি না, গাড়ি চিনে ফেলবে। স্কুটার। এই তো অ্যাডভোকেট, এই কাগজটার মূল্য ঠিকই বুঝিস। নেলেক, আমি অ্যাডভোকেট ইলিয়াস কুবরা জেনে ফেলেছি যে বিসি লোহানি কোরবানকে খুন করেছে। এখন বিসি লোহানি আমাকেও খুন করতে পারে। যদি আমার মৃত্যু হয় তবে বিসি লোহানি তার জন্য দায়ী থাকবে। সই কর, তারিখ দে। আমিও একটা কাগজে সই করে তারিখ দিয়েছিলাম। তারপর কি হয়েছিল বল, কি হয়েছিল? দেখ তোর মরণ ভাত। তোর লিডার এসে দরজা খুললেই দড়িতে টান পড়বে, তোর পায়ের নিচ থেকে ওই চেয়ার সরে যাবে, সাথে সাথে তুই ফাঁসিতে লটকে পড়বি। তোর মৃত্যুর জন্য আমার পাপাই দায়ী থাকবে। লিডার, লিডার, আপনার চিঠি খোলো। হ্যালো, হ্যালো,
ছবি আর চিঠি পেয়েছিস উকিলকে মেরে ফেলেছিস। না, আমি মানিনি। উকিল তো তাই লিখে গেছে। এ দেখ, তোর হাতে তো ওটা ফটোকপি, লেখা আসল স্ট্যাম্প পেপারটা আমার কাছে। ওটা পুলিশের হাতে যাবে, পুলিশ তোকে ধরবে, আদালতে তোর বিচার হবে। কত টাকা চাও? 1 লাখ, 5 লাখ, 10 লাখ? নাও, তবু আমাকে উকিলের কাগজটা ফিরিয়ে দাও। বলো, কত চাও? 1 কোটি টাকা নগদ। হ্যাঁ, 1 কোটি। এত টাকা? রাজি? না না না, ঠিক আছে ঠিক আছে, দেব। কবে, কোথায়, কখন? আজ রাত 10টায় মিরবাগ রেল ক্রসিং এ টাকা নিয়ে একা আসবি। সাবধান, কোন লোক আসবে না তোর সাথে। কোন চালাকি করতে চাইলে আমাকে তো চিনিস, টাকাও যাবে, তোর জীবনও যাবে। টাকা নিয়ে উকিলের কাগজটা? আমার জবান এক, মনে রাখিস। আজ রাত 10টা। লোহানি 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 লোহানি। ভয় পেয়ে কাপড় নষ্ট করার দরকার নেই লোহানি। এই কাপড়েতে তোমাকে ঘরে ফিরতে হবে। অবশ্য ন্যাংটা হয়ে ঘরে ফেরার অভ্যেস এর মধ্যে তোমার হয়ে গেছে, তাই না? টাকা এনেছ? পুরো 1 কোটি আছে? আমার জন্মের ঠিক আছে লোহানি, কথা নড়চড় হয় না। দাঁড়াও। কি কথা দিয়েছিলাম টাকা নিয়ে কাগজ দিয়ে দেব, দিয়ে দিয়েছি। কিন্তু তারপর কি করব তা তো বলিনি। চেয়ে দেখ লোহানি, এই সেই জায়গা, এই সেই ট্রেন লাইন যেখানে একদিন তোর লোকেরা আমাকে ফেলে রেখে গিয়েছিল। আমি মরিনি, কিন্তু আজ তুই। আমাকে আমাকে মাফ করে দে, মাফ করে দে। কিসের মা? নিজের প্রত্যেকটা কুকর্মের কথা মনে কর, প্রত্যেকটা বেইমানির কথা মনে কর লোহানি। বেইমানের সঙ্গে বেইমানি করার নামই ইমানদারি। আর 2 মিনিট পরে ট্রেন আসবে, তুই বলবি, লোকে বলবে লিডারগিরি হারিয়ে, মেয়ে হারিয়ে, পাবলিকের জুতোর বাড়ি খেয়ে তুই আত্মহত্যা করেছিস। মৃত্যু ভয় কি ভয়াবহ তা টের পেয়েছিস লোহানি? এই 5 বার মারলাম তোকে, আর বাকি থাকলো একবার। একবার? হ্যাঁ, ওই আঙ্গুল ওভাবেই রাখবি, বন্ধ করবি না। কারণ ওটা বন্ধ হওয়া মানেই তোর জীবনের শেষ ঘন্টা বেঁচে যাওয়া। যতক্ষণ তোর আঙ্গুল সোজা আছে ততক্ষণ তুই বেঁচে আছিস। ভাগ ভাগ রানী, ভাগ। ও যেদিকে যাচ্ছে ওদিকেই তো অচিন্তপুর পুরানোর। ও যেদিকে যাচ্ছে ওদিকেই তো অচিন্তপুর পুরানোর। কোনখানে কোনখানে থাকে সাগর? অচিন্তপুর পুরানো রেল স্টেশনে। চলো জমি চলো, একটা ঝুলাইবা। দে টাকাগুলো দে। না, এই টাকা দিব না, এটা আমার টাকা। কি করলি? হ্যাঁ, আমার টাকা দিব, তোরেই দিব। তুই আমারে বিয়া করবি, তারপর দিব, বিয়া রাইতে দিব।
বিয়ের রাইতেই দিবি ঠিক আছে আইজ রাইতেই তোরে বিয়া করু অক্ষরে বিয়া করু অক্ষরে আমি তো বেইমানি লোহানের মায়া রে আজকের মিশন সাকসেসফুল হইলে এই টাকা আমি তোমার মধ্যে ভাগ করে দেবো 1 কোটি টাকা বেঈমান তোরে আমি ছাড়ি না লোহানিরে দিয়া এই প্রতিশোধ আমি নিব নিজের আঙ্গুল নিজেই বন্ধ করতে পারি না ওই আঙ্গুল ওভাবেই রাখবি বন্ধ করবি না কারণ ওটা বন্ধ হওয়া মানেই তোর জীবনের শেষ ঘন্টা বেঁচে যাওয়া ভাই এরা এই শালির বেটি পাগল সিরাজির ডালি গুলি খেয়েছে কি যেন বলতে চায় আমার আপনি বাঁচান আপনি মেয়ের খবর দিন এই মেয়ে কোথায় আমার মেয়ে বল বল কোথায় আমার মেয়ে সত্যি করে বল লন্ডনে আমি তোর চিকিৎসা করাবো লন্ডনে 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 বল আমার মেয়ে কোথায় বল বল আমার মেয়ে কোথায় অচিন্তপুর পুরানের রেল স্টেশনে সিরাজি আপনার মাইয়ারে ল্যাংটা ঝুলাইতে গেছে তোর কথায় বিশ্বাস নাই তুই তো সিরাজের দলের লিডার ও ঠিকই বলেছে মরণকালে কেউ মিথ্যা কথা বলে না ঠিক বলেছে মরণকালে কেউ মিথ্যে বলে না অচিন্তপুর রেলওয়ে স্টেশন তোর সাথে আমার কোনো দুশ্মনী নাই ওইটা করে দিয়া দে লোহানের মায়ের ভাই কইরা দে আমি ওরে লইয়া চইলা যাইবো এই ট্রেনে ঝুক ঝুক কইরা আমার ধৈর্য কম দেরি হইলে সহ্য হয় না তাইলে পোলা দুইটাই বর্ষ ওই খুঁজে বের কর
তোরে নিজ হাতে মারার খুব খায়েশ ছিল, কিন্তু মানুষের সব আশা তো পূরণ হয় না। এই, চারিদিকে খুঁজে দেখ, এখানে আছে। রক্তের দাগ সিঁড়ি বেয়ে উপরে দিয়ে গিয়েছে। হয়েছে আমার সাথে যেতে হবে। Cannot take. You son of a bitch! মাফ করে দে, আমার বাবার কাছে গিয়ে মাপ চা। মাফ করে দে, আমার মায়ের কাছে গিয়ে মাপ চা। মাফ করে দে, আমার আপুর কাছে গিয়ে মাপ চা। মাফ করে দে, আমার নিষ্পাপ বোন রিনির কাছে গিয়ে মাপ চা। চিনির কাছে গিয়ে মাপ চা। মাসুম বাচ্চা রিজুর কাছে গিয়ে মাপ চা। সাগর, পানি, মা পানি দে, পানি দে।
ইউ আর আন্ডার অ্যারেস্ট। অফিসার, আগে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন প্লিজ। তুমি আমি আমার বাবার সব ত্যাগ করে তোমারই ঘরে তোমারই অপেক্ষা ছিলাম, শুধু তোমারই অপেক্ষা। চন্দ্রা, সাগর, আমার